খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। অবসরপ্রাপ্ত বিচারপতির নিরাপত্তায় চাঞ্চল্যকর মোড়। কলকাতা হাইকোর্টে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লিতে প্রাতরাশ বৈঠকে 24 ঘন্টার মধ্যেই নবান্নে জল্পনা উস্কে যা বললেন দুই বেসুরো সাংসদ। বন্ধ ইউনিয়ন রুমে টাকার পাহাড় আর বিলাসবহুল ভিআইপি রুম। আইনি জালে ফেসে গেলেন প্রভাবশালী তৃণমূল নেতা। মোদির আন্তর্জাতিক সফরে খরচের অঙ্ক ছুঁল নতুন উচ্চতা। সংসদে পেশ হওয়া তথ্যে চমকে উঠবেন আপনিও। ড্রোন আতঙ্ক শেষ, পাকিস্তানের সব ষড়যন্ত্র গুড়িয়ে দিতে ময়দানে নামল ভারতের ব্রহ্মাস্ত্র শত্রুঞ্জয়। 5 লক্ষ পর্যন্ত ফ্রি চিকিৎসা রাজ্যে কবে চালু হচ্ছে? আয়ুষ্মান ভারতের পরিষেবা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী? 6 বছর পর আসল তৃণমূলীদের বললেন 21 জুলাইয়ের সেই ঘটনা। বাসস্টপে বদলের ছোঁয়া, মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা। বেআইনি পার্কিংয়ে 1 সেপ্টেম্বর থেকে ফাইন, বড় ঘোষণা অগ্নিমিত্রার। সপ্তম পে কমিশনে কি কি বদল? ইনক্রিমেন্ট, ডিএ ও এইচআরএ নিয়ে নবান্নের নির্দেশিকা কি? মহুয়ার কিছু হলে দায়ী থাকবে সুপ্রিম কোর্ট বেঞ্চ। বিচারপতির মন্তব্য নিয়ে সরাসরি ইমপিচমেন্টের হুঙ্কার নেট দুনিয়ায় দাবানল বিতর্ক। কলকাতায় কি বড় চমক আসছে? 1 লাফে কত হচ্ছে ওয়ার্ড সংখ্যা? অনাস্থার চাপে কি দল বদলের পথে তৃণমূলের চেয়ারম্যান? ফেসবুকে রাহুল গান্ধীর ছবি ঘিরে তুঙ্গে জল্পনা। পুলিশি হেফাজতে গভীর রাতে মৃত্যু, পদত্যাগী তৃণমূল কাউন্সিলরের স্বামীর। পরিবারের দাবি লকআপে মারধর হয়েছে। বঙ্গের কর্মচারীদের জন্য নতুন যুগের সূচনা হবে, খুশিতে আত্মহারা সরকারি কর্মচারীরা। আরজিকরে একের পর এক রোগী নিখোঁজ, বেরিয়েছিলেন হঠাৎ উধাও 51 বছরের বিমল। খোঁজ নেই 23-এর দীপান্বিতারও। হ্যাঁ, আমি বিয়ে করেছি, ভিডিও লাইভে এসে বললেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। সতীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি। সবজিতে ফাঙ্গাস, পচে যাওয়া মাছ মাংস দিয়েই রান্না। এই 5 তারা হোটেলে ঢুকে গা গলিয়ে উঠল সরকারি আধিকারিকদের। তারপর স্যার উপহার পাঠাবো, 1 মেসেজে চুরমার নিট কাণ্ডের ফাঁস মূল চক্রের কীর্তি। জোড়া নিম্নচাপে পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা। রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা। স্কুলে যাওয়ার পথে বাইক আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। দিনে দুপুরে ইসলামপুরে খুন প্রাথমিকের প্রধান শিক্ষক। ইকেওয়াইসি না করলে প্রায় 3 গুণ দামে কিনতে হবে রান্নার গ্যাস। এখনই জেনে নিন পদ্ধতি। বিজয়ের পথে আরো এক ধাপ মোদি। শাহের ম্যাজিক ফিগার কি তবে হাতের মুঠোয়? বলা হয়েছিল যারা কেন্দ্রীয় হারে ডিএ এবং বেতন চাইছেন, নয়া বিজ্ঞপ্তি নিয়ে খুশি সংগ্রামী যৌথ মঞ্চ। সব রাস্তায় কামাক স্ট্রিটে অভিষেকের আত্মসহায়ককে জেরা করে বিস্ফোরক ইঙ্গিত ঋতব্রতের। পশ্চিমবঙ্গ ডিএ অক্টোবর ডবল বেতন মিলবে, অতিরিক্ত 20% ডিএ। দুর্দান্ত ঘোষণা সরকারি কর্মীদের জন্য। বিজেপির পলিটিক্যাল এজেন্ট তসলিমাকে কটাক্ষ পরমার। ভোট দিয়েছিলাম আপনাদেরই, হতাশ বাংলার নতুন সরকার নিয়ে। 1-2 দিন নয়, 12 বছর স্কুলে না গিয়ে মাসে মাসে বেতন তুলেছেন, অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। মদিনা অভিজিৎ দ্বীপকে তরুণদের রায়ে বদলে গেল সমীকরণ। বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানির অভিযোগে কলকাতায় তৃণমূলের যুব নেতা গ্রেফতার। 13 বছরের কম বয়সী সোশ্যাল মিডিয়া বন্ধ। সংসদে আসছে শিল্ড বিল, কি থাকছে প্রস্তাবে? এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতির নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতির নিরাপত্তা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের আগের নির্দেশও আলোচনায় উঠে এসেছে। অবসরপ্রাপ্ত বিচারপতির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আদালত গুরুত্ব দিয়ে দেখেছে। মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। নিরাপত্তার দায়িত্ব কিভাবে পালন করা হবে তা নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। বিষয়টি নিয়ে আইনি মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো গাফিলতি যাতে না থাকে সেদিকে নজর দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের পরবর্তী পদক্ষেপও গুরুত্বপূর্ণ হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মামলায় নতুন মোড় এসেছে। সংশ্লিষ্ট সব পক্ষকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে। পরবর্তী শুনানিতে এই বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে। এখন সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হওয়ার দিকেই নজর রয়েছে। 2 বেসুরো সংসদের নবান্ন যাত্রা ঘিরে জল্পনা। দিল্লিতে প্রাতরাশ বৈঠকের মাত্র 24 ঘন্টার মধ্যেই 2 সাংসদের
নবান্নে উপস্থিত নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা চলছে। দিল্লির বৈঠকের পর নবান্নে যাওয়াকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দুই সাংসদ নিজেদের অবস্থান নিয়ে কি বলেছেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠছে। রাজ্যের রাজনৈতিক সমীকরণে এর কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে আলোচনা চলছে। নবান্নে বৈঠকে কি বিষয় নিয়ে কথা হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ। দলীয় নেতৃত্বের সঙ্গে তাদের যোগাযোগ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে কোনো নতুন রাজনৈতিক সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। সংসদের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে বিভিন্ন রাজনৈতিক দল। এই ঘটনাকে ঘিরে দিল্লি ও কলকাতা দুই জায়গাতেই রাজনৈতিক চর্চা বেড়েছে। আগামী দিনে তাদের অবস্থান আরও স্পষ্ট হতে পারে। নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কিনা এখন সেটাই দেখার। বন্ধ ইউনিয়ন রুমের টাকা উদ্ধারের অভিযোগ। বন্ধ একটি ইউনিয়ন রুম থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। একই সঙ্গে বিলাসবহুল ভিআইপি রুম থাকার বিষয়টি সামনে এসেছে। ঘটনায় এক প্রভাবশালী তৃণমূল নেতার নাম নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া অর্থের উৎস কি তা খতিয়ে দেখা হতে পারে। ইউনিয়ন রুম ও ভিআইপি রুম ব্যবহারের বিষয়টি তদন্তের আওতায় আসতে পারে। ঘটনাটি নিয়ে বিরোধী দলগুলি প্রশ্ন তুলতে পারে, তবে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে দোষী বলা হয় না। তদন্তে সমস্ত নথি ও প্রমাণ যাচাই করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মামলার পরবর্তী আইনি পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ। ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানুত্তর শুরু হয়েছে। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে। আয়ুষ্মান ভারতের পরিষেবা রাজ্যে চালুর সম্ভাবনা। রাজ্যে আয়ুষ্মান ভারতের পরিষেবা চালু হওয়া নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। এই পরিষেবার মাধ্যমে যোগ্য মানুষ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেতে পারেন। প্রতি পরিবারের জন্য নির্দিষ্ট সীমা পর্যন্ত চিকিৎসা সহায়তার ব্যবস্থা রয়েছে। রাজ্যে পরিষেবা চালুর সম্ভাব্য সময় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তথ্য দিয়েছেন। যোগ্য উপভোক্তাদের নথি যাচাইয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য পরিষেবার আওতায় বিভিন্ন চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। সরকারি ও অনুমোদিত হাসপাতালের মাধ্যমে পরিষেবা দেওয়া হতে পারে। কারাই সুবিধা পাবেন তা নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে ঠিক হবে। উপভোক্তাদের সরকারি নির্দেশিকা মেনে আবেদন বা নথি যাচাই করতে হবে। পরিষেবা চালুর আগে বিস্তারিত নিয়ম প্রকাশ করা হবে। স্বাস্থ্যসেবার খরচ কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ হতে পারে। যোগ্য পরিবারগুলির মধ্যে এই খবর নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। চূড়ান্ত ঘোষণা ও সময়সূচির জন্য সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখা উচিত। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার প্রসঙ্গে নতুন বক্তব্য। শুভেন্দু অধিকারী কেন তৃণমূল ছেড়েছিলেন তা নিয়ে নতুন করে বক্তব্য সামনে এসেছে। 21 জুলাইয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি পুরনো রাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরেছেন। তৃণমূলের সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের কথা আলোচনায় এসেছে। দল ছাড়ার সময়কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি নিজের বক্তব্য জানিয়েছেন। আসল তৃণমূলী কারা তা নিয়ে তার বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে। শুভেন্দুর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া সামনে আসার সম্ভাবনা রয়েছে। পুরনো রাজনৈতিক ঘটনাগুলি আবার আলোচনার কেন্দ্রে এসেছে। 21 জুলাইয়ের ঘটনাকে ঘিরে তার বক্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তবে বক্তব্যের রাজনৈতিক প্রভাব কতটা পড়বে তার সময়ই বলবে। আগামী দিনে এই ইস্যুতে আরও রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে আসতে পারে। জোড়া নিম্নচাপ নিয়ে আবহাওয়া দফতরের সতর্কতা। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ তৈরির সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া সতর্কতা জারি হয়েছে। এর প্রভাবে রাজ্যে বর্ষার পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হতে পারে। বৃষ্টির পাশাপাশি দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। জলজমে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হতে পারে। নদী ও নিচু এলাকার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আবহাওয়া দফতরের পরবর্তী পূর্বাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশ মানতে বলা হয়েছে। আগামী কয়েকদিনে বৃষ্টির পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে। ইসলামপুরে প্রাথমিকে প্রধান শিক্ষক খুন। ইসলামপুরে স্কুলে যাওয়ার পথে এক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি দিনের বেলায় ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলে যাওয়ার সময় তার বাইক আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যার পিছনে ব্যক্তিগত রাজনৈতিক বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হতে পারে। এলাকার নিরাপত্তা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। হত্যার প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এলপিজি ইকেওয়াইসি নিয়ে নতুন নির্দেশ। রান্নার গ্যাস গ্রাহকদের ইকেওয়াইসি সম্পূর্ণ করা নিয়ে নতুন করে সতর্কতা জারি হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ইকেওয়াইসি না করলে গ্যাস পরিষেবায় সমস্যা হতে পারে। গ্রাহকদের পরিচয় ও সংযোগের তথ্য যাচাই করা হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে ইকেওয়াইসি করার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে জমা দিতে হবে। গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভুয়ো বার্তা বা অপরিচিত লিঙ্কে তথ্য না দেওয়ার জন্য সতর্ক থাকতে হবে। প্রয়োজনে অনুমোদিত গ্যাস সংস্থার সহায়তা নেওয়া হতে পারে। ইকেওয়াইসি সম্পূর্ণ হলে সংযোগের তথ্য যাচাই করা সহজ হবে। সরকারি নিয়ম অনুযায়ী পরিষেবা চালু রাখার ক্ষেত্রে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। গ্রাহকদের
কোনো অতিরিক্ত অর্থ চাওয়া হলে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র সরকারি বা অনুমোদিত মাধ্যম ব্যবহার করা উচিত। নির্ধারিত সময়ের আগেই ইকেওয়াইসি সম্পূর্ণ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় হারের ডিএ বা বেতন নিয়ে নতুন বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় হারের ডিএ ও বেতন সংক্রান্ত দাবি নিয়ে নতুন বিজ্ঞপ্তি ঘিরে কর্মচারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ এই বিজ্ঞপ্তিটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। সরকারি কর্মীদের দীর্ঘদিনের ডিএ সংক্রান্ত দাবিও আলোচনায় রয়েছে। বিজ্ঞপ্তিতে কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিএর পার্থক্য নিয়ে আলোচনা চলছে। কর্মচারী সংগঠনগুলি নিজেদের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নতুন বিজ্ঞপ্তি বিষয়বস্তু নিয়ে কর্মচারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সরকারি পরবর্তী সিদ্ধান্তের দিকে সবাই তাকিয়ে রয়েছে। ডিএ সংক্রান্ত কোনো পরিবর্তন হলে তার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর হবে। কর্মচারীদের প্রাপ্যতা বেতন কাঠামো নিয়ে বিভিন্ন সংগঠন নিজেদের বক্তব্য জানাচ্ছে। এই ইস্যু রাজ্য সরকারি কর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী সরকারি নির্দেশই পরিস্থিতি আরও পরিষ্কার করবে। ডিএ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হলে তার প্রভাব কর্মচারীদের বেতনে পড়তে পারে। পশ্চিমবঙ্গে ডিএ বাড়ানো নিয়ে নতুন দাবি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো নিয়ে নতুন খবর সামনে এসেছে। অক্টোবর মাসে অতিরিক্ত ডিএ পাওয়ার দাবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ডিএ বাড়লে কর্মচারীদের মাসিক বেতনে পরিবর্তন আসতে পারে। বর্ধিত ডিএ কার্যকর হলে বেতনের সঙ্গে অতিরিক্ত অর্থ যোগ হতে পারে। তবে চূড়ান্ত পরিমাণ ও কার্যকর হওয়ার তারিখ সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করবে। ডিএ সংক্রান্ত দাবিতে কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরে সরব। কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিএর ব্যবধান নিয়ে আলোচনা চলছে। পুজোর আগে বেতন ও ডিএ নিয়ে কর্মচারীদের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে। সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রচারিত তথ্য যাচাই করে দেখা জরুরি। বেতন কাঠামো অনুযায়ী প্রত্যেক কর্মীর অতিরিক্ত অর্থের পরিমাণ আলাদা হতে পারে। অক্টোবরে বেতন নিয়ে কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ও অর্থ প্রদানের সময়সূচি সরকারি বিজ্ঞপ্তিতেই নিশ্চিত হবে। ডিএ সংক্রান্ত পরবর্তী ঘোষণার দিকেই এখন রাজ্য সরকারি কর্মীদের নজর।